ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 16 কিলোমিটার গতিতে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হয়ে এক ব্যক্তি 12 মিনিট পরে ওই বাসগুলোকে অতিক্রম করতে লাগলো। ওই ব্যক্তির গতিবেগ কত সেটা জানতে চাইছে। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, তোমরা এন্ড স্ক্রিনে দেখতে পাবে অথবা আমাদের কোনায় যে লিঙ্ক আছে সেটাও দেখতে পাবে বা ডেসক্রিপশনেও দেখতে পাবে লিঙ্কটা। এই ধরনের অঙ্ক আগেরবারে আমরা রেশিও মেথডে করেছি, এবারেও রেশিও মেথডে করব। আমরা খুব শর্ট ট্রিক, মানে 2 সেকেন্ড কি 1 সেকেন্ডে অঙ্কটা সলভ করতে পারবো, ঠিক আছে। যারা মনে রাখতে পারবে না তাদের জন্যও বলে দিচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব এটা দেখে নাও। এখানে যেটা করব সেটা হচ্ছে রেশিও মেথড যেটা আছে আমাদের, সেটা দেখো আমরা আগে এক্সপ্লেন করে দিচ্ছি যে কিভাবে অঙ্কের মধ্যে বিষয়বস্তুটা কি আছে। এখানে ডিপোট আছে, এটা হচ্ছে ফার্স্ট টার্মিনাস বাস ডিপোট, ঠিক আছে। তো আর এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এটা মানুষের ভেতরে বাড়ি, হাউস, ঠিক আছে, বাড়ি অফিস যাই হোক আছে। এটা হচ্ছে ডিপো, বাস ডিপো। তো এই বাস ডিপো থেকে মানুষের বাড়ি এই অবধি একটা দূরত্ব আছে। তো এই দূরত্বটা যেতে একটা নির্দিষ্ট টাইম লাগবে, সেটা বাসের বলো বা মানুষের বলো, ঠিক আছে। তা মানুষটা কি বলেছে যে বাসটা যখন 15 মিনিট অন্তর ছেড়ে আসছে ডিপো থেকে 12 মিনিট বাদে বাদে বাসটাকে দেখতে পাচ্ছে, মানুষের সাথে বাসটার ওভারটেক হচ্ছে, এটা বলে দিয়েছে আমাদের। আর বাসের গতিবেগটা বলে দিয়েছে। সেখানে মানুষের গতিবেগ কত, মানুষ অর্থাৎ কি মানুষটা বাস ডিপো দিকে হেঁটে যাচ্ছে এটা। তাহলে এবার বাস আমরা এখানে ধরে নিচ্ছি, এখানে কিছু জিনিস ধরে নেবো, কারণ কি আমাদের কাজের সুবিধার জন্য ধরে নেবো। এবং আমরা যখন এরপরে যখন ট্রিকটা বলবো, মানে শর্ট ট্রিকটা কিভাবে তোমরা পরীক্ষা করবে, এখানে ধরার কোনো ব্যাপার থাকবে না, জাস্ট একটা রেশিও বের করে তোমরা কাজটা করে দেবে, কিভাবে করবে সেটাও বলে দেবো। তো আগে অঙ্কটার কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তো এখানে বাস ডিপো থেকে একটা বাস বেরোচ্ছিল, বাস বেরিয়ে একটা মানুষের কাছে যাচ্ছে। তা এই যে টাইমটা, এখানে যে ডিস্টেন্সটা বাড়ি মানুষের বাড়ি অবধি যখন যাচ্ছে, মানুষটার ব্যক্তিটার বাড়ি অবধি, তা ধরে নিলাম আমি 30 মিনিট লাগছে সময়, প্রত্যেক ক্ষেত্রে 30 মিনিট করে সময় লাগছে। তাহলে বাসটা যদি 10টার সময় যাত্রা শুরু করে তাহলে এখানে এসে পৌঁছবে কত, 10টা 30-এ। এবার প্রথম বাসটা তো বেরিয়ে গেল, সেটা হচ্ছে মানুষটার বাড়ি অবধি গেছে, তো 30 মিনিট বাদে গিয়ে পৌঁছেছে, মানুষটা তখন রাস্তায় বেরোয়নি, ঠিক আছে, এটা আমরা ধরে নিয়েছি কাজের জন্য। এবার কেউ বলতে পারে এখানে 30 মিনিট লেখা নেই, আমরা 30 মিনিট ধরেছি, কেউ 15 মিনিট ধরতে পারে, কেউ 10 মিনিট ধরতে পারে, 5 মিনিট ধরতে পারে, 1 ঘন্টাও ধরতে পারে, 2 ঘন্টাও ধরতে পারে, এটা কোনো ম্যাটার না, এটা কাজের সুবিধার জন্য আমরা ধরে নিয়েছি। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে দ্বিতীয় বাস বেরোবে যখন, প্রথম বাসটা পাইনি তাই জন্য দ্বিতীয় বাসের জন্য ও কি করেছে, বাড়ির থেকে বেরিয়ে এগিয়ে আসছে, মানুষটা দ্বিতীয় বাস ধরার জন্য বাড়ির থেকে বেরিয়ে এগিয়ে আসছে, এখানে এগিয়ে এসেছে। আর দ্বিতীয় বাসটা আমাদের বলেছে 15 মিনিট অন্তর বাস বেরোয়, তাহলে 15 মিনিট অন্তর বেরোনো মানে 10টা 15-এ বাসটা বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে বাসটা যখন বেরোলো 10টা 15, তাহলে এবার বাসটা এগিয়ে যাচ্ছে, তো বাসটা এগিয়ে এখানে পৌঁছলো আর মানুষটা এখানে পৌঁছে গেছে, তাহলে এই পয়েন্টে গিয়ে বাসের মান মিট করে গেছে। তাহলে এবার দেখো বলেছে ব্যক্তিটি 12 মিনিট অন্তর অন্তর বাসগুলোকে অতিক্রম করছে, তাহলে 10টা 30 মিনিট তো রয়েছে এখানে, তাহলে 10টা 30 মিনিটের পরে 12 মিনিট বাদে, মানে মানুষটা যেহেতু এগিয়ে গেছে 10টা 30 মিনিটে বাড়ি থেকে বেরিয়েছে, প্রথম বাসটা বেরিয়ে গেছে তারপরে ও বেরিয়ে পড়েছে 10টা 30 মিনিটে, কারণ প্রথম বাসটা 10টা আমরা ধরে নিয়েছি, এখানে 30 মিনিট অন্তর এখানে বাসটা পৌঁছাচ্ছে। তাহলে এইবার মানুষটা তো এগিয়ে গেছে কিছুটা, 12 মিনিট অন্তর এগিয়ে গেছে, তাহলে এখানে পৌঁছাবে কত, 10টা 42 মিনিটে, 12 মিনিট এগিয়ে গেল, মানে এখান থেকে এগিয়ে যাওয়ার অর্থ হচ্ছে 10টা 42 মিনিটে মানুষটার সাথে বাসের মিট হয়ে যাবে। ওপরে বাস এসেছে আর নিচে এসে ম্যান এসেছে, মিট হয়ে গেল। এখন একটা জিনিস দেখো, বাসটা তো এই যে এটা হচ্ছে মানুষটার বাড়ি ছিল তো এই জায়গাটায়, তো এই অবধি যদি বাসটা যদি পুরোটা আসতো তাহলে এখানে দ্বিতীয় বাসটা কতক্ষণ টাইম নিত, কোন সময় এসে পৌঁছাতো, 10টা 45 এসে পৌঁছাতো, এটা তো আমরা জানি। তাহলে এই বাড়ি থেকে যেখানে বাসের সাথে মানুষটার মিট হলো সেই টাইম, সেই পথটুকু যেতে মানুষটার সময় লেগেছে কত, 12 মিনিট। এবার দেখো বাসটাও তো ঠিক একটা না একটা সময় এই পথটা অতিক্রম করবে, আগের বারে অতিক্রম করেছে এবারে অতিক্রম করবে, তো এবারে অতিক্রম করতে গেলে কতটা টাইম লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এখানে 10টা 42 যদি হয়, এখানে মানুষের বাসের মিটিং পয়েন্ট 10টা 42, আর বাস আমরা ধরে নিয়েছি তো এখান থেকে এই অবধি আসতে 30 মিনিট লাগছে, মানে এই জায়গা থেকে এই অবধি আসতে 30 মিনিট লাগছে, তাহলে এইটুকুনি যেতে কতক্ষণ সময় লাগবে, এখানে তো 10টা 15 যাত্রা শুরু করেছিল, তাহলে এখানে যাত্রা টাইম লাগবে এখানে অবধি যেতে 10টা 45, তাহলে এই টাইমটুকু যেতে লাগবে কত, 10টা 45 থেকে 10টা 42 বিয়োগ দেবো, মানে 3 মিনিট সময় লাগবে আমাদের, তাই তো। এই 3 মিনিট যে পথটা যেতে বাসের 3 মিনিট সময় লাগছে, সেই পথ যেতে মানুষের 12 মিনিট সময় লাগছে। তাহলে মানুষের টাইম আর বাসের একই ডিস্টেন্সের জন্য টাইম কত হচ্ছে, মানুষ যে পথ যেতে 12 মিনিট সময় নিচ্ছে, বাস সেই পথ যেতে 3 মিনিট সময় নিচ্ছে, তাহলে টাইম রেশিও কত হচ্ছে,
4:1, এটা হচ্ছে টাইম রেশিও পেয়ে গেলাম। এবার স্পিড রেশিও কি হবে? স্পিড রেশিও হবে হচ্ছে টাইমের ইনভার্সলি প্রপোর্শনাল, স্পিড টাইমের ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্ত থাকবে, তাহলে সেক্ষেত্রে 1:4 হয়ে যাবে। দেখো এবার বাসের গতিবেগটা আমাদের বলে দিয়েছে 16 কিলোমিটার পার আওয়ার, তাহলে 4 ইউনিট মানে যদি 16 হয় তাহলে 1 ইউনিট মানে 4 হবে, 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে বাসের গতিবেগ কত হবে? 4 কিলোমিটার পার আওয়ার। পরীক্ষার সময় এত ডিসকাশন করার দরকার নেই, এত কিছু করার দরকার নেই, কি করবে তোমরা সেটা বলে দিই। পরীক্ষার সময় যেটা করবে সেটা হচ্ছে ওই একটা নির্দিষ্ট ডিস্টেন্স যাওয়ার জন্য যে টাইমটা, সেটা হচ্ছে দেখো এখানে যে ওভারটেক টাইম আছে, ওভারটেক টাইমটা লিখলে ইজ টু এই যে ডিফারেন্স, কোনটার ডিফারেন্স না, ডিপো থেকে বাসটা বেরোচ্ছে, যে বেরোতে যত মিনিট অন্তর বেরোচ্ছে আর যত মিনিট অন্তর ওভারটেক করছে, এই দুটো টাইমের যে ডিফারেন্স, এই দুটো টাইমের ডিফারেন্স নিয়ে নেবে। তাহলে 12:3, তাহলে এই 12টা কি ম্যান, যেটা বেশি সেটা হচ্ছে মানুষ, কারণ মানুষ আস্তে হাঁটবে সেটা বুঝবো, আর বাস তাড়াতাড়ি যাবে সেটা বুঝবো। তাহলে 3 আর 4, 1:3। যদি কোনো কারণে বলে দেয় বাস চলে যাচ্ছে সেটা মানুষের থেকে, সেটা আলাদা ব্যাপার, আর না হলে এটাই আমরা বুঝে নেবো যদি কিছু বলে দেওয়া না। তাহলে 1:4, এখান থেকে 4 ইউনিট মানে 16, আর তাহলে 1 ইউনিট মানে 4, আমাদের অ্যান্সার চলে এলো। পরীক্ষার সময় জাস্ট এইটুকুনি করলে আমাদের কয়েক সেকেন্ডে, হয়তো 2 সেকেন্ড কি 3 সেকেন্ড লাগবে, আমাদের কাজটা হয়ে যাবে। আর যদি এগুলোকে ওর অসুবিধা হয় রেশিও মেথড করতে, তাহলে তারা কি করবে, একটা সূত্র মনে রাখবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে স্পিড অফ ম্যান ইনটু মিটিং টাইম of man, sorry, meeting time of man and bus after depart equal to speed of bus into difference between মানে দুটো টাইমের ডিফারেন্স। কোন দুটো টাইমের ডিফারেন্স? ওই যে ডিপো থেকে ছাড়ার টাইম, ডিপারচার টাইম অ্যান্ড ওভারটেক টাইম, এই দুটো টাইমের ডিফারেন্স। তাহলে স্পিড অফ ম্যান আমরা জানি না এক্স, আর মিটিং টাইম কত? 12 মিনিট, প্রত্যেক 12 মিনিট অন্তর এটা ঘন্টায় নিয়ে যাবো, মিনিটটাকে 60 দিয়ে ভাগ করে দেবো। স্পিড অফ বাস দেখো 16 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে, আর ডিপারচার টাইম আর ওভারটেক টাইমের ডিফারেন্স কত? 15-12/60, এটাকে ঘন্টায় নিয়ে চলে আসবো, 60 এখানে কেটে যাবে। তাহলে এক্স ইন্টু 12 ইন্টু 16, সরি ইকুয়াল টু 16 ইন্টু 3 দিয়ে কাটলে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? 4। তাহলে আমাদের বাসের স্পিড কত হবে? 4 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের বাসের স্পিড।